15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে বনী ইসরাঈল শুরু। এই সূরাটার 22 নম্বর আয়াত। এই সূরাটার 22 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما رب العالمين الله تبارك وتعالى সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলেছেন, ও গোলাম, প্রথম কথা হলো তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি করবে না? আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমরা এখন আল্লাহর সাথে শরীক করি কি করি না? আমরা জানি না যে কোন কাজে আল্লাহর সাথে শরীক হয়। কোন সৃষ্টিকে যদি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ক্ষমতার সমকক্ষ শক্তিশালী মনে করা হয়, ক্ষমতার সমকক্ষ ক্ষমতাবান মনে করা হয়, তাহলে আল্লাহর সাথে শরীক করা হয়। আল্লাহ তাআলা আজকের যে মিরাজের 14টা কর্মসূচি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে প্রথম কর্মসূচি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আমরা বর্তমান যুগে এই কথা বলে থাকি, সমস্ত মানুষগুলো একটা কথা বলে থাকি, জনগণই হলো সকল ক্ষমতার উৎস। কি বলি? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। এই কথাটা আমাদের দেশে প্রচলন আছে কি নাই? আছে। সমস্ত রাজনীতিবিদগণ, সমস্ত নেতাগণ, সমস্ত এলাকার মেম্বার চেয়ারম্যানগণ, সমস্ত এমপিগণ, মন্ত্রীগণ, সমস্ত মানুষ এক কথা বলে থাকি, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণ হলো সৃষ্টি, জনগণ হলো গোলাম। গোলাম যদি ক্ষমতার উৎস হয়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা কই গেল? আমরা এই কথাই শিরিক করছি। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখানেই আমরা আল্লাহ তাআলার ক্ষমতার সমকক্ষ আরেকজনকে ক্ষমতাবান মনে করি, জনগণকে ক্ষমতাবান মনে করি। জনগণ যদি ক্ষমতার অধিকারী হয়, জনগণ যদি ক্ষমতার শক্তি হয়, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে আল্লাহ তাআলার শক্তি এখানে ফেল, আল্লাহ তাআলার শক্তি এখানে দুর্বল। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে শিরক হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন, এই যে মিরাজের 14টা কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে দিয়া সূরা ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। ক্ষমতার জন্য কারো কাছে যাইতে হয় না, শক্তির জন্য কারো কাছে যাইতে হয় না, চোখের চিকিৎসা করাতে হয় না, কানের চিকিৎসা করাতে হয় না, দাঁতের চিকিৎসা করাতে হয় না, জিহ্বার স্বাদের জন্য ঔষধ খেতে হয় না, রুচির জন্য ঔষধ খেতে হয় না, বদ হজম হওয়ার জন্য কারো কাছে ঔষধের জন্য যাওয়া লাগে না। আল্লাহ তাআলা এগুলার জন্য কারো কাছে যাইতে হয় না। এটার নাম অমুখাপেক্ষী। এটার নাম কি? অমুখাপেক্ষী। কারো কাছে কোনো কিছুর প্রয়োজনে যাইতে হয় না। আল্লাহ তাআলা যদি বলেন হও হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বলেন ধ্বংস হও হয়ে যায়। ধ্বংস আমাদের দেশে, আমাদের চোখের সামনে এই মুহূর্তে আছে না নাই? কি বলেন? আহা, আমরা বুঝতে পারি না। দেখেন আল্লাহ
আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে আমাদেরকে ধ্বংস করে বোঝাচ্ছেন এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ, সবচাইতে পাওয়ারফুল দেশ, সবচাইতে গোছানো সাজানো, সবচাইতে উন্নত দেশ আমেরিকা। আজকে দেখেন দাবানল দিয়ে এমন আগুন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে যেটা কোনো শক্তি, কোনো পাওয়ার, কোনো মেশিন, কোনো বুদ্ধি, কোনো রাজনীতি, কোনো ক্ষমতাই কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা যতক্ষণ আগুনকে নিয়ন্ত্রণ না করেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তাকে নিভাতে পারছে না। সমস্ত শক্তি তার কাছে বের হয়ে যাচ্ছে। আমরা বলছি জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছে, দেখো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যেই দেশটা, যেখানে সবকিছু কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, যেখানকে স্বর্গ বলা হয়, যেখানে দুনিয়ার জান্নাত বলা হয়, এইরকম এত নামি দামি জায়গাটাকে আমি আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছি, দাবানল ঢেলে দিয়েছি, আগুনের লেলিহান শিখা লাগিয়ে দিয়েছি, একটার পর একটা পুড়ে ছাই হচ্ছে। হাজার 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 ৭৫,০০০ কর্মী, ৭৫,০০০ কর্মচারী, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করতেছে, প্রচেষ্টা চালাচ্ছে, হাজার হাজার কিলো পানি চালাচ্ছে হেলিকপ্টার দিয়ে, কত চেষ্টাই না করছে। একদিকে পানি গেলে এইটা আগুন নেভবে তো দূরের কথা, তেলের মতো আগুন আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বুঝাচ্ছে ক্ষমতার উৎসকে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ক্ষমতাবান এই পৃথিবীতে নাই। আল্লাহ বুঝাচ্ছে, তোমরা বলছো জনগণ ক্ষমতার উৎস, দেখো একবার এই জনগণের মধ্যে সবচাইতে শক্তিশালী, সবচাইতে পাওয়ারফুল, টাকাওয়ালা, সম্পদওয়ালা জনগণ চেষ্টা চালাইয়া আল্লাহর দেয়া আগুনকে একবারের জন্য নিয়ন্ত্রণ করতে পারছে না। শোনা যাচ্ছে তারা নাকি পাখি নাকি আইসা আগুন মুখে করে নিয়ে এক জায়গায় পালায়, ওইখানে আগুন জ্বলতে থাকে। আল্লাহু আকবার। পাখির মুখে আগুন নিতে পারে, পাখির মুখে চামড়া পুড়ে যাবে। শোনা যাচ্ছে পাখি নাকি আগুনের কলকি ফুটা নিয়ে নিয়ে আরেক জায়গায় পালায়, ওইখানে নাকি আবার আগুন ধরে। আল্লাহ ক্ষমতা বোঝাচ্ছে, ক্ষমতা একমাত্র কার? ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস। হ্যাঁ, এই কথা বললে কি হবে? শিরক হবে। কি হবে? শিরক। আল্লাহ বলেছেন গোলাম আমার সাথে শরীক করবে না, আমার সাথে শরীক করবে না। প্রথম দাবি, প্রথম কর্মসূচি, সর্বপ্রথম কর্মসূচি মেরাজের 14টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার সাথে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি শরীক না করো তাহলে তুমি ঈমানদার। যদি বলো আল্লাহ এক, যদি বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো কাছে যাইতে হয় না, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে তার কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার মতো সমকক্ষ, তার মতো শক্তিশালী আর কেহ নাই, তাহলে তুমি ঈমানদার। তাহলে কি? ঈমানদার। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাহলে তুমি বিশ্বাসী। যদি অপরাধী হও, যদি গুনাহগার হও, যদি পাপী হও, আল্লাহ তাআলা তোমাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেবেন, যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ সেই ওয়াদা বারবার করেছেন, বারবার আল্লাহ তাআলা সেই ওয়াদা করেছেন, বলেছেন। আল্লাহ তাআলা বারবার বলে থাকেন, বারবার বলে থাকেন। প্রতি রাতে আল্লাহ তাআলা আমাদের উপরে প্রথম আসমানে এসে বলেন, ও গোলাম, কে আসো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। কে আসো আমার কাছে গুনাহ মাফ করাবে, তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। প্রতি রাতে বলেন, প্রতি রাতে বলেন। শুধু বলেছেন এমন না, প্রতি রাতে বলেন। তাহলে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। থাকতে হবে ঈমান, থাকতে হবে কি? ঈমান, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিক তিনি, সব কিছুর মালিক তিনি, তার হুকুম ছাড়া কিচ্ছু হয় না, তার হুকুম ছাড়া কোনো ক্ষমতাবান আমার কিছুই করতে পারবে না। এই কথার উপর বিশ্বাস থাকলে তাহলে আল্লাহ তাআলা যত বড় অপরাধী হোক, আল্লাহ তাআলা রহমতের কাছে কোনো অপরাধ বড় হতে পারে না। যত অপরাধী হোক, আল্লাহ রহমতের কাছে কি? এক ফোঁটা বৃষ্টির মতো যে রহমত, তার কাছে পৃথিবীর সমস্ত অপরাধ তুচ্ছ। আল্লাহ ইচ্ছা করলে কি করেন? ক্ষমা করে পাপকে নেকে পরিণত করে দেন। থাকতে হবে বিশ্বাস। এই বিশ্বাস থাকতে হলে, বিশ্বাস রাখতে হলে করতে হবে কি?
শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান। ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না, ঈমানের মধ্যে শিরিক থাকা যাবে না। ঈমানের মধ্যে যদি শিরিক না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো শিরিক থাকবে না? আমরা মনে এই যে বললাম, আমরা আল্লাহর ক্ষমতার মতো, আল্লাহর শক্তির মতো আল্লাহ পারেন এমন কেউ পারে না এই বিশ্বাস করতে হবে, আর কেউ এমন পারে না এই বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, ওরা কি বলছে জানেন? আমেরিকা কি বলছে? আমেরিকা বলছে শয়তানে বাতাস ছাড়ে, এই জন্য আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারি না। নাউযুবিল্লাহ। চিন্তা করে এবার তারা কতটা মূর্খ বর্বর জাতি হলে এটা সম্ভব? তারা আল্লাহকে মানছে না, তারা বলছে শয়তানে নাকি বাতাস ছাড়ে। আল্লাহর হুকুম না মানতে হইল শয়তান, আর তারা বলছে শয়তানে বাতাস ছাড়ে। তারা শয়তান মানে কিন্তু আল্লাহকে মানছে না। শেষ পর্যন্ত অনেক হাফেজ কোরআন, অনেক উলামায়ে কেরাম হাফেজদেরকে নিয়ে দলে দলে দাঁড় করায় দিয়া কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত আসে কোথায়? আল্লাহ তাআলার কোরআনের কাছে মাথা নত করতে পারে। তারা যখন দেখছে আমাদের কোনো কথায় কাজ হচ্ছে না, আমাদের কোনো চেষ্টায় কাজ হচ্ছে না, তখন ওরা বুঝতে পারছে এটা একটা ঐশী শক্তি, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, এছাড়া আর কিছু না। করোনা ভাইরাস যখন এসেছিল তখনও তাদের এখানে চিকিৎসা করার সুযোগ পায় নাই, ধরছে আর উপরের 20 তলা থেকে লাফাইয়া পড়ে শেষ, মাথা ঘুরে পড়ছে শেষ। চিকিৎসা করার শক্তি তো নাই, সবাই তো পাচ্ছে না। যখন শেষ কোনো প্রচেষ্টায় কাজে লাগছে না, তখন তারা সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনের কাছে আসে, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে যখন সেরে যায়, তখন আবার শয়তানের পথে চলতে শুরু করে। তাহলে বিশ্বাস স্থাপন করতে হবে এই ক্ষমতা একমাত্র আল্লাহ, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, লাগাইতেও পারে না। মানুষ ইব্রাহিম, আপনারা দেখেন আমাদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে যখন আগুনে ফেলানো হয়েছিল, তার আগুন নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা আইসা বলবো 2 দল ফেরেশতা। কয় দল? 2 দল ফেরেশতা। এক দল হলো দুনিয়ায় যারা বৃষ্টি দেয়, পানি দেয়, আরেক দল হলো দুনিয়ায় যারা বাতাস দেয়। কয় দল? 2 দল। এই 2 দলের মধ্যে এক দলে দুনিয়া কি দেয়? পানি। এক দলে কি দেয়? পানি। আরেক দলে দেয় বাতাস। এই 2 দলে আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আমাদের আব্বাজানের কাছে আয়েশা বলল, ইব্রাহিম আপনি যদি আমাদের কাছে সহযোগিতা চান তাহলে আমরা আপনার আগুন নিভিয়ে দেব। আমরা এক দলে বাতাস দেব, এক দলে পানি দেব। সহযোগিতা করার সিস্টেম আছে না নাই? হ্যাঁ, আমরা অনেক সময় বিপদ দেখলে বলি আমার কাছে যদি সাহায্য চান তাই করতে পারি, আছে না? এটা ওখান থেকে শিক্ষাটা আছে। ফেরেশতারা এসে বলল, যদি আপনি আমাদের কাছে সাহায্য চান, সহযোগিতা চান, তাহলে এক দলে বাতাস দেব, এক দলে পানি দেব, দিয়ে নিবাবো। আপনারা এখন দেখেন আমাদের চোখের সামনে এরা বলছে, আমেরিকা বলছে শয়তানে বাতাস দেয়, আগুন নিভাতে পারি না। অথচ আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ পানি নিবানোর জন্য বাতাসবাহী ফেরেশতার দল আসছিল। আগুন নিভাতে না জ্বালাতে? নিভাতে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, না, তোমাদের কাছে কেন সাহায্য চাবো? যিনি তোমাদের স্রষ্টা তিনি তো দেখছেন। আমি সাহায্য চাইবো কেন? তোমরা তো সৃষ্টি, আমি স্রষ্টার কাছে চাই। স্রষ্টা যদি মনে করেন আমাকে পুরালে তার খুশি, আমি আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আমাকে বাঁচাইলে তার লাভ খুশি, তাহলে আমি আলহামদুলিল্লাহ। তিনি যেটা চান এই কথা বলেছিলেন। তো আসছিলেন আগুন নিভাইতে কয় দল? একটা বাতাসবাহী দল, যারা বাতাস দিয়ে আগুন নিভাবে। আর এখন ওরা বলছে শয়তানে বাতাস দেয়, আগুন জ্বলে। একটু নিভায়, প্রচেষ্টা করে অনেক কষ্ট করে নিভায়, একটা বাতাস আসে, এর থেকে বেশি আরো আগুন জ্বলে। আচ্ছা, বাতাসবাহী আমাদের পিতার আগুন নিভাইতে আইয়ে আর তারা বাতাস দিয়ে আগুন বেশি জ্বালায়, কারণ তারা মুশরিক। কারণ কি? তারা মুশরিক, তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। তারা মনে করে শয়তান করে সব। নাউযুবিল্লাহ।
এই জন্য আমি বললাম আমাদের মেরাজের প্রথম 14 দফা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পারেন না এমনটাও বলা যাবে না, আল্লাহ পারেন না এমনটাও বলা যাবে না। ছোট করে পারিবারিক সামাজিক কিছু উদাহরণ আছে আমাদের এলাকায়। আমি ছোটবেলায়, মানে বেশি ছোট না, মিডিয়াম, তখন পড়ালেখা করছি, তখন দেখেছি একজনের দুইজন সন্তান, স্ত্রী মারা গেছে। মারা গেলে এলাকার লোকেরা, কিছু লোকেরা বুদ্ধি পরামর্শ করছে, দুইটা সন্তানের লোকে এখন যদি বিয়ে করায় সৎমা আসে, আর এই সৎমায় তো আবার নিজের সন্তানের দিকে তাকায় থাকবো। হ্যাঁ, এটা না করলে আমরা একটা কাজ করি, যে মহিলার ঘরে বাচ্চা হয় না ওই রকম একটা মহিলা তারা বিয়ে করে, ওই রকম একটা মহিলা বিয়ে করাই দিই। এখন চেষ্টা করে সমাজের লোকেরা এমনই করছে, এমনি 20 বছর 15 বছর সংসার করে বাচ্চা হয় না দেখা স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়েছে। এখন আল্লাহর হুকুম, তারা ওই মহিলারা যে কি করছে, দেখা পছন্দ করে বিয়ে করে আছে। বিয়ে করে আমার পরের বছর আল্লাহ একটা সন্তান দিয়ে দিচ্ছে। 15 বছর সংসার না করাতে কি করলো, সংসার থেকে বিদায় করে দিল, তালাক দিয়ে দিচ্ছে। অথচ এখানে এসে 1 বছরে কি ওই যে আল্লাহ পারে না পৃথিবীতে, এমন দুনিয়ায় আখেরাত কোথাও কোনো কিছু নেই যে আল্লাহ পারে না। এই বিশ্বাস নেই, এই চিন্তাটাই করা যাবে না। আল্লাহ সব কিছু পারেন, সব ক্ষমতার অধিকারী এবং করেন। তো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, সম্পদওয়ালা হোক, আমরা যত রকমের হোক না কেন, হয়তোবা একটু ধৈর্য ধারণ করতে হয়, হয়তোবা একটু ধৈর্য ধারণ করা লাগে, একটু সময় নেওয়া লাগে, কিন্তু আল্লাহ ঠিকই। আমাদের একজন বক্তা আছে, আপনারা সবাই চিনেন, মুস্তাক ফয়জী সাহেব, হ্যাঁ, ওই কাটারপাড়া আসছিল, বয়ানে গেলাম, যাইলে উনি বললেন যে আমরা চাইছিলাম সে ক্ষমতার থেকে নেমে যায়। আমরা চাইছিলাম কি, ওনার বয়ান আমি কপি করতেছি, উনি বলছে আমরা চাইছিলাম উনি ক্ষমতার থেকে নেমে যাক। আল্লাহ এত অল্প শাসকে, ক্ষমতার থেকে না, এমনি ক্ষমতার থেকে যাইব না, দেশ থেকে যাইব। তাহলে আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ বেশি দেয় না কম দেয়? যা চায় তার থেকে বেশি দেয়। ঠিক আছে? সমস্ত আলেমরা, সমস্ত মানুষগুলো, মুসলমানেরা চাইছিল যে এই জালিম সরকারের পতন হোক, চাইছিল না? ক্ষমতা থেকে যাক। কিন্তু শুধু আমরা চাইছিলাম এমনি আসন ছাড়ো, ক্ষমতার থেকে নামো, কিন্তু আল্লাহ তোরা ধৈর্য ধারণ করেছিস, অত্যাচারের শিকার হয়েছিস, তোদেরকে আমি এতটুকু দিয়ে শান্ত নয়, আমি তোদেরকে আরো বেশি দেবো, দেশ ছাড়তে বাধ্য করেছি। উদাহরণ দিলাম, আল্লাহ চাইলে আমরা যা চাই তার থেকে কি দেয়? বেশি দেয়। শুধু একটু সময় নিতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। ওটা আমার মূল উদ্দেশ্য না, আমি কথাটা উদাহরণ দিলাম।